নমস্কার বন্ধুরা, সুজির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমার প্রথম রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ছোট বড় অনেকের পছন্দের খাবার পিৎজা খুব সহজ পদ্ধতিতে ইস্ট ও মাইক্রোওয়েভ ছাড়া কিভাবে বাড়িতে পনির পিৎজা বানাবো সেটাই আজ দেখাবো। প্রথমে একটি পাত্রে 3টে ছোট কাপ ময়দা নিলাম, ওই প্রায় 250 গ্রাম মতো। তারপর তাতে 1 চা চামচ চিনি, হাফ চা চামচ লবণ, 1/3 চা চামচ বেকিং সোডা এবং 1/3 চা চামচ বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। পিৎজাতে এই তেলটা একটু বেশি দেওয়া খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপর 3 থেকে 4 টেবিল চামচ টক দই দিলাম। এবার ভালো করে আমি পিৎজাটাকে টক দই, তেল, বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি আর লবণ দিয়ে মাখবো। এবার মাখতে মাখতে এটা একটা চটচটে ডো তৈরি হবে। আর প্রয়োজনে আমি আরও 1 থেকে 2 টেবিল চামচ টক দই ব্যবহার করব, কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না। এই টক দই দিয়ে মাখতে মাখতে যে চটচটে ডোটা তৈরি হলো, তাতে একদম ঘাবড়ানোর কিছু নেই। এটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার একটু ময়দা দিয়ে ওটাকে আবার ভালো করে মেখে নেব, তাতেও একটা চটচটে ব্যাপার আসবে। তো হাতে একটু তেল নিয়ে ওই চটচটে ডোটার উপরে একটু মাখালেই হাত থেকে সমস্ত কিছু ছেড়ে যাবে আর পারফেক্ট একটা বলের শেপ আসবে, যেটা পিৎজার জন্য একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। এটাকে 40 মিনিট আমি ঢেকে রেখে দেবো। এবার অন্যদিকে আমি কড়াইতে একটু লবণ দিয়ে, বা চাইলে আপনারা বালিও দিতে পারেন, আমি লবণ দিয়েই করছি, ওটা 15 মিনিট প্রিহিট করব। এবার আমার যে 40 মিনিট ঢাকা যে ডোটা ছিল, সেই ডোটা দেখুন আমি একবার হাত দিয়ে মেখে নিচ্ছি। কতটা সফট হয়েছে সেটা আমি এখনই দেখাবো। ওটাকে ভালো করে একটু মেখে নিলাম। এবার আপনি দেখুন যে ডোটা কতটা সফট হয়েছে। একদম পারফেক্ট পিৎজা তৈরির জন্য একদম পারফেক্ট ডো তৈরি হয়েছে। ইস্ট দিলেও ঠিক এতটাই সফট ডো তৈরি হতো। এবার যে থালাটা আমি পিৎজা করব, সেই থালাটাতে কোনো একটা ব্রাশের মাধ্যমে, আমার হাতের কাছে যেহেতু ব্রাশ ছিল না, সেহেতু আমি হাত দিয়েই 1 টিস্পুন রিফাইন্ড অয়েল ভালো করে থালাটাতে মাখিয়ে নেব, যাতে পিৎজার বেসটা নিচে না লেগে যায়। এবার পিৎজার যে বেসটা আমি তৈরি করেছি, সেই বেসটাকে ওই থালার উপর রেখে হাত দিয়ে চেপে চেপে ভালো করে আমি পুরো থালাটাতে ছড়িয়ে দেব। এই বেসটা কতটা থিক হবে সেটা আপনারা একটু দেখে নেবেন, আপনারা পিৎজাতে কতটা থিক খেতে চান। তবে পিৎজাতে খুব বেশি থিক বেস ভালো লাগে না, ওই মোটামুটি, আবার খুব পাতলা হলেও ভালো লাগে না, মোটামুটি একটা থিকনেস রাখা দরকার। এবার আমি হাত দিয়ে চারিপাশটা আঙুল দিয়ে একটু চেপে চেপে দেব। চেপে চেপে দেওয়ার পরে আমি একটা কাঁটা চামচ দিয়ে পুরো বেসটাতে ভালো করে অসংখ্য ছিদ্র বানিয়ে দেব, যাতে পিৎজাটা যখন বেক হবে এই বেসটা যাতে ফুলে না ওঠে। যতটা সম্ভব ছিদ্র বানাতে হবে এই বেসটার উপরে। এবার প্রথমেই দিয়ে দেব পিৎজা সস, যেটা মার্কেটে খুব অ্যাভেলেবল, যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন পিৎজা সস। আমি একটা বাটার নাইফ দিয়ে পিৎজা সসটাকে ভালো করে পুরো পিৎজার বেসটাতে ভালো করে মাখিয়ে নেব, যাতে চারিদিকে ছড়িয়ে যায়। এরপরে আমি দিয়ে দেব কিছু পনিরের টুকরো, নিজের মতো সাজিয়ে নেব। তারপরে দেব কিছু ক্যাপসিকাম, গার্নিশ করব ক্যাপসিকাম এবং কিছু পেঁয়াজের টুকরো দিয়ে।
এই সাজানোটা যে যার আপনাদের নিজেদের পছন্দের উপর ডিপেন্ড করছে। আপনাদের যেরকম পছন্দ আপনারা সেরকমভাবে এই পেঁয়াজ, ক্যাপসিকাম, পনির দিয়ে আপনারা সাজাতে পারেন। এরপরে দিয়ে দেব মোজারেলা চিজ। এখানে আমি আমুলের মোজারেলা চিজটা ব্যবহার করেছি। মোজারেলা চিজ খুব ইম্পর্টেন্ট পিৎজার জন্য। পিৎজাটা খেতে গেলে যে একটা সুতোর মতো ভাব আসে, সেটাই মোজারেলা চিজেই আসে। আর দেব 2টো স্লাইস চিজ। এইটা টেস্টটা ভালো করে, তার জন্য আমি 2টো স্লাইস চিজ চারিদিকে ছড়িয়ে দিয়ে দেবো। এবার আমি দেব একটু চিলি ফ্লেক্স আর দেব হচ্ছে একটু অরেগানো। চিলি ফ্লেক্স আর অরেগানোটা পিৎজার ভীষণ ইম্পর্টেন্ট 2টো ইনগ্রিডিয়েন্ট। এবার আমি যে পাত্রটা প্রিহিট করতে দিয়েছিলাম সেখানে সেই লবণের উপর একটা ছোট বাটি বসিয়ে দেবো, তার উপরে পিৎজার থালাটা আমি বসিয়ে দেবো খুব সাবধানে। তারপরে একটা ঢাকনা দিয়ে ওটা আমি হাই ফ্লেমে 10 মিনিট হতে দেবো। তারপর আমাদের পিৎজা একদম রেডি।